সাংবাদিক সাহেব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমাদের সকলের গর্ব, আমাদের সম্মানিত এমপি মহোদয় এই সুখবরটি আমাদেরকে দিয়েছেন। আমরা মনে করি যে আমরা অনেকে নির্ঘুম রাত কাটিয়েছি গত রাতে, যে আজকের এই আনন্দ মিছিল কখন হবে। আপনাদের সকলের প্রতি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে শাহজাদপুরের আপামর জনসাধারণের যে দীর্ঘদিনের দাবি সেটি অবশেষে আলোর মুখ দেখছে। আমরা আশা করছি যে এই শিক্ষাবর্ষ থেকেই শাহজাদপুরে পদচারণা হবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের। আমরা প্রশাসনের পক্ষ থেকে, সাধারণ জনগণের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি যে জুলাইয়ের এক ফখরুলের স্যারকে ফখরুল ছিলে তুইয়ে তো না বহু গাছ কাটতি যাব, ছিলে তুইয়ে তো না বহু গাছ কাটতি যাব, মাঝে পৌরা করে বাপের বাড়ি গেছে, মাঝে পৌরা করে বাপের বাড়ি গেছে, যাওয়ার সময় না সবই লিয়ে পাই নেই। আমি যখন ভাইদের বলছি লাভলু ফোন দিছে রে ভাই, বিশ্ববিদ্যালয় ঘোষণা হয়েছে, ইউনো ছাত্রকে ডাকিছে, এই কথা শুনিয়া আমি দৌড়া দৌড়াইছি রে, ও আমার হাসের সারে, ও আমার কাজুরে সামলায় আমায় এই অবস্থায় রে দিনার না আর তো পার না, মন আমার নাস্তা না ভূত একজনের হৃদয়, সবাই নাড়াও কাঁধটা সবাই নাড়া, বাহ বাহ নাড়া মাথা আপনারা হালকা নাড়ান, থ্যাংক ইউ গুলগুল। হাসিও লাগবে, না হাসলে হয় না। হবে হবে। শাহজাদপুরে আসবেন, এই জন্য আবারও এই শাহজাদপুর সিরাজগঞ্জবাসীর পক্ষ থেকে, হাসিবুর রহমান স্বপন ভাইয়ের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে জানাই আন্তরিকভাবে অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আমরা সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় রয়েছি। আগামী 25 তারিখে এই 25শে করেন শাহজাদপুরের সিংহপুরুষ মাননীয় জাতীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন মাননীয় সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সঙ্গে অপ্রত্যাশিতভাবেই দেখা করতে যান এবং সেখানে সঙ্গে সঙ্গেই আমার নেতা হাসিবুর রহমান স্বপন মাননীয় নেত্রীকে